আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার স্নেহ আশীর্বাদ বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আমার নামে অনেক কিছু প্রশংসা করা হলো। আমরা কেউ চিৎকার করবো না, একদম সুন্দরভাবে ডক্টর সাহেবের কথাগুলো আমরা খুব মন দিয়ে শুনবো। আমার নামে অনেক কিছু প্রশংসা করা হলো, কিন্তু আমরা জানি যারা পরকালে বিশ্বাস করি প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন। আমরা তিনার সৃষ্টি, ক্ষুদ্র সৃষ্টি, প্রশংসা প্রাপ্য একমাত্র যিনি আমাদেরকে খাওয়ান, পরান, লালন পালন করেন, অযাচিতভাবে আমাদেরকে সর্বদা সাহায্য করে চলেন। সেই জন্য আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে বিশ্ব মানবতার শান্তির দূত, যিনি নিষ্কলঙ্ক, যিনার নিরলস প্রচেষ্টায় আমরা যারা ইসলাম পেয়েছি, সেই নবীর ওপর বর্ষিত শত সহস্র কোটি দরুদ সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হাফিজুর ভাই সকালেই গেছিলেন, কালকে অনেকবার ফোন করেছিলেন। যাই হোক, আমি ফোনটা ধরতে পারিনি, তার জন্য সবার কাছে আমি ওনার সামনে ক্ষমা চাইছি যে ফোনটা ধরা হয়নি, কালকে একটু ব্যস্ততা ছিল। আজকে উনি সকাল সকাল গেছিলেন, আজকের দিনটাতে একটু ব্যস্ত থাকি। তো যাই হোক, আমার ব্যস্ততার মাঝেও আল্লাহ নিয়ে এসছেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। আমার সঙ্গে আমার প্রাণসাগর হাফিজিয়া নিজামিয়া মাদ্রাসার ডিরেক্টর সাহেব এসছেন, জনাব আরিফ রাব্বানী আলম, এবং কোর কমিটির সদস্য মঞ্জুর ভাই এসছেন। আমরা একটা ক্ষুদ্র মাদ্রাসা শুরু করেছি। সেই মাদ্রাসাতে আমরা যুব সমাজের 75 জন মতো কমিটি মেম্বার আছি। যাই হোক, গুটি গুটি পায়ে আগিয়ে চলছি। আর ইউনিক ব্রাইট একাডেমি, এটাও একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানও ভবিষ্যতে মহিরুহিতে পরিণত হোক এবং অনেক বড় জায়গায় পৌঁছাক। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, সর্বোপরি দেশের মানুষ এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট দ্বারা বেনিফিটেড হোক, আলোকিত হোক, উজ্জ্বলিত হোক, প্রজ্বলিত হোক, সেই দোয়া করে যাচ্ছি। গার্জেনদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে। আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে শ্রেণীর হন, চারা গাছটা যে লাগাতে শুরু করেছেন, সেই চারা গাছে যদি সঠিকভাবে জল দেন, নিয়ত যদি আপনার পরিষ্কার থাকে, আপনার ছেলে মেয়েরাও একদিন বড় জায়গায় পৌঁছে যাবে। শুধু আপনাদেরকে আপনাদের ত্যাগ, তিতিক্ষা, সততা, নিষ্ঠা গার্জেনদের খুব জরুরি। যদি আপনি চেষ্টা করেন, যদি আপনার নিয়ত ঠিক থাকে, এই বাগান বাড়ি থেকেও অনেক বড়, আমাদের থেকে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো হওয়া খুব সহজে হয়ে যাবে, নিয়তের উপরে থাকে। কোনো প্রতিষ্ঠান, আমি আলামিনের ছাত্র, কোনো প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়েকে পুরোপুরি তৈরি করে দেবে না। আপনি ভাবতেই পারেন আমি বড় প্রতিষ্ঠানে পড়ালে আমার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হবে, এই কথাটা সত্য নয়। আমার ব্যাচের অনেক ছেলে মেয়েই প্রতিষ্ঠিত হয়নি। একটা আপনার বাগানবাড়ি ইউনিক ব্রাইট একাডেমিতে দিচ্ছেন, ভাবছেন যে আপনার ছেলে মেয়েটা হয়তো বড় প্রতিষ্ঠানে হলে আরও ভালো করতো, এখানে নিয়তের মধ্যে আপনার খুঁত আছে। আপনি যদি ভাবেন যে কোনো প্রতিষ্ঠান থেকে বড় হবে, বড় হবে, অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে অনেকেই প্রতিষ্ঠিত হতে পারে না। যারা প্রতিষ্ঠা পায়, যেমন মাসুদ সাহেব আছেন, এরকম তাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে মানুষ নাড়াচাড়া করে। কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের প্রত্যেকের বাড়িতে এইভাবে আলোকিত করা, সমাজকে আলোকিত করা ছেলে মেয়েরা তৈরি হোক। কারণ প্রত্যেক বাবা মাও চাই যে তার ছেলে মেয়েরা সঠিক জায়গায় পৌঁছাক। যে সমস্ত ছাত্রীরা বা ছাত্ররা আমার কথা শুনছো, তাদেরকে আমার একটা বক্তব্য আছে।
যে তুমি ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, ব্যারিস্টার হলে, প্রফেসর হলে, ডিএম হলে, এসপি হলে, এটা কোনো বড় বিচার্য বিষয় নয়। তোমার জীবন জীবিকার জন্য যিনি চাষ করেন, সেই চাষিরও গুরুত্ব আছে, তার মধ্যে যদি সততা থাকে। তোমার চরিত্র আখলাক যদি না ভালো হয়, তুমি যদি সৎ না হও, তোমার দ্বারা মানুষ যদি, তোমার মুখের দ্বারা মানুষ যদি কষ্ট পায়, তোমার ব্যবহারের দ্বারা যদি তোমার মানুষ কষ্ট পায়, তো তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলে কি হলে না, সেটার দ্বারা বড় গর্বের বিষয় আমি নিজেকে মনে করব না। তোমাকে ভালো মানুষ হতে হবে। সে ভালো মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় জরুরি হচ্ছে নিজের আখলাকটাকে ঠিক করতে হবে, নিজের ব্যবহারটাকে ঠিক করতে হবে, নিজের কথাবার্তাটাকে ঠিক করতে হবে। আমার দ্বারা আমি কার উপকার করতে পারি আর না পারি, কিন্তু আমার কথার দ্বারা কেউ যেন আঘাত না পায়। যারা আমরা ইসলামে বিশ্বাস করি, তারা আমরা জানি যে হকুল্লাহ হকুল ইবাদ, নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য মানুষ জাহান্নামে যাবে না, যাবে হচ্ছে বান্দাকে কষ্ট দেওয়ার জন্য। পাশের বাড়ি থেকে শুরু করে প্রতিবেশী যদি হক নষ্ট করে থাকেন, কাউকে কাঁদিয়ে থাকেন, তাহলে কাল কিয়ামতের দিনে কিন্তু আমাদের মুক্তি নাই। সেইভাবে আমাদের জীবনটাকে এইভাবে চালনা করা উচিত। হ্যাঁ, বাবা মারাও এমনভাবে নিজেদেরকে ছেলেদের কাছে প্রেজেন্ট করবে যে ছেলের আখলাক কিন্তু তৈরি হবে। আজকে যে কষ্ট করে, যে মেহনত করে আপনারা টাকা জোগাড় করে ছেলেদেরকে দুনিয়াবি প্রতিষ্ঠান, যে আমাদের সরকারি প্রতিষ্ঠানে না দিয়ে এই ইউনিক ব্রাইট একাডেমিতে দিয়েছেন, নিশ্চয়ই আপনাদের একটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই আপনাদের একটা স্বপ্ন আছে, নিশ্চয়ই আপনাদের একটা সাধনা আছে, যেটা নিয়ে আপনারা ভাবছেন বলে আপনারা সরকারি স্কুলে না দিয়ে আপনারা একটা আশ্রমিক প্রতিষ্ঠান বা একটা মিশনারি প্রতিষ্ঠান বা একটা হোস্টেল বা আবাসে দিয়ে ছেলেদেরকে মানুষ করতে চাইছেন। তো আপনাদের স্বপ্ন সার্থক অবশ্যই হবে, প্রত্যেকেরই ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হবে যদি আপনাদের নিয়ত পরিষ্কার হয়ে যায়। আর আপনারা যদি বাচ্চাদেরকে যখন বাড়িতে যাবে তাদেরকেও যেন সঠিকভাবে তালিম দেন। হোস্টেল আলাদের শুধু দায়িত্ব নয় আপনার বাচ্চা কাচ্চাকে মানুষ করা, আপনার কাছে যখন বাড়িতে যাবে আপনি যদি বাচ্চাটাকে মোবাইল দিয়ে দেন, তাহলে কিন্তু ওই 7 দিনের বা 10 দিনের সাধনাটা নষ্ট হয়ে যাবে। আপনি যখন খাবার নিয়ে আসবেন, যখন আপনি আপেল নিয়ে আসবেন বা আপনি কিছু খাবার আনবেন, আপনি যদি বলেন যে বাবা হোস্টেলে 2-1 জনকে দিয়ে খেয়েও, তাহলে দেখবেন যে ছেলের মধ্যে একটা উদার মনোভাব তৈরি হবে। যখন আপনি দেখা করবেন নিজের ছেলেকে, তার সঙ্গে সঙ্গে তার পাশের বেডে যে থাকে, যে পাশের বেডের যে মেয়েটি থাকে, তার যখন খোঁজ খবর নেবেন, তখন দেখবেন আপনার ছেলের মধ্যে উদারতা তৈরি হবে। তো সবচেয়ে বড় শিক্ষাগুরু হচ্ছে তার বাবা মা। বাবা মা যদি বাচ্চাকে, ধরুন আপনার কারো একটা পেন নিয়ে নিল বা একটা কলম নিয়ে নিল বা কিছু নিয়ে নিল, সেটা যদি বলা হয় বাবা এটা করা অন্যায়, তো তার মধ্যে মা বাপের আসর বাচ্চা কাচ্চার মধ্যে পড়ে, বাচ্চা কাচ্চার মধ্যে প্রভাব পড়ে। মা বাপের কথা বেশিরভাগ বাচ্চারাই ছোট অবস্থায় তো পাগলের মতো শোনে। তো এইভাবে তার কিন্তু আখলাক তৈরি হয়ে যাবে। সমাজ সুন্দর হবে তখনই যখন আমাদের ভেতরটা সুন্দর হবে। বাহ্যিকভাবে আমি ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি ব্যারিস্টার কি আমি হাজি কি আমি কৃষক কি আমি চাষি কি আমি দিনমজুর, এটা বড় বিষয় নয়। জীবন জীবিকার জন্য যিনি চাষ করেন তিনি তেনার কাজ করেন, আমরা চিকিৎসা করি, এটা আমাদের জীবন জীবিকার অংশ। কিন্তু সেই জন্য আপনাদেরকে সকলকেই বলছি যে আপনারা যেমন মিশনে দিয়েছেন, ইউনিক ব্রাইট একাডেমিতে দিয়েছেন, এই সমস্ত মাস্টারমশাইরা খুব স্বল্প পারিশ্রমিকে, খুব স্বল্প খরচে এবং নিজেদের মেধা, তিনারা অনেকেই গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি পাস করে ছেলেদেরকে মানুষ করছেন। শুধু দায়িত্বটা তিনাদের নয়, আপনাদেরও অনেক দায়িত্ব আছে। আপনারাও ছেলেদেরকে সেইভাবে আখলাক তৈরি করার তালিম দেন, যাতে বাচ্চারা মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত দিন দুনিয়া এবং দেশের জন্য গর্বের হবে। এটা বলা খুব সহজ, খুব আমার কথা হচ্ছে আমি বলে দিলাম, আপনারা শুনে নিলেন, এটা কিন্তু সহজেই কিন্তু হয় না। তিলে 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 আপনাকে আস্তে আস্তে নিজেকে তৈরি করতে হয়, বাচ্চাদেরকে তৈরি করতে হয়, মেন্টালিটি তৈরি করতে হয়। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার এ দুনিয়া ও দুনিয়া, বাবা মা হিসাবে আপনি কি চান যে আপনার ছেলে মেয়েরা সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে এমন ভালো কাজ করবে যে মানুষের সর্বধর্ম সর্ববর্ণ মানুষের দোয়া পাবে, আশীর্বাদ পাবে। এটা আমরা সকলেই চাই, আমরা দোয়া করি, আমরা আশীর্বাদ করি আপনাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হোক। ইউনিট একাডেমির সমস্ত শিক্ষক মহাশয় এবং ম্যাডাম যারা আছেন, যারা জায়গা দিয়েছেন, যারা সাহায্য করছেন, যারা দোয়া করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন,
তাদেরকে সকলেরই মঙ্গল কামনা করি। সকলের ওপরও মেহেরবান সৃষ্টিকর্তা আশীর্বাদ বর্ষণ করুন, এই দোয়া করি। এই এলাকাতে আরও বড় বড় মিশন তৈরি হোক। ইউনিট একাডেমি একটা আমাদের জেলার থেকে তথা রাজ্যের একটা বড় জায়গায় মিশনারি শিক্ষা ব্যবস্থাতে চলে যাক, সেই প্রার্থনা মহান সৃষ্টিকর্তার কাছে করি। আর যে সমস্ত মাস্টারমশাই আছেন তিনাদের কাছে আমার একটা বলার, যে আপনারা এক এবং নেক হয়ে কাজ করেন। আপনারা এক এবং নেক হয়ে কাজ করেন। যদি নিজেদের মধ্যে ইগো রাখেন, ফেতনা রাখেন, তাহলে কিন্তু কোনো কাজ বা কোনো কাফেলা সঠিকভাবে কাজ করতে পারে না। আপনাদেরকে এক এবং নেক হয়ে যেভাবে আপনারা স্বল্প পারিশ্রমিকে কষ্ট করে আপনারা ছেলেদেরকে মানুষ করছেন, কালকে আপনারা থাকবেন না। আমার মাস্টারমশাই কালকে মারা গেছেন, মনটা খুব খারাপ। আমাকে ছোটবেলায় পড়াতেন, হ্যাঁ, আমাদের গ্রামেরই, আমাদের গ্রামে বীরভূমের মাস্টারমশাই। তো ইনি আমাদেরকে প্রাইভেট পড়াতেন, তো মারা গেছেন। সারাদিন ধরে মনটা খারাপ। কিন্তু আজকে তেনার হাত দিয়ে আমাদের ছোট্ট গ্রাম, যে গ্রামকে আগে গরুচোরের গ্রাম বলতো, সেই গ্রামের অনেক ছেলে মেয়ে ডাক্তার বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বিদেশে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই মাস্টারমশাই চলে গেছেন, হয়তো তিনি বিশাল কিছু করে যেতে পারেননি, কিন্তু তিনার যারা ছাত্র আমাদের মতো, আমরা মাস্টারমশাইদেরকে ভুলতে পারবো না এবং সারা জীবন তিনার জন্য দোয়া করব। তো সেই জন্য হচ্ছে এটাও আপনাদের প্রাপ্য। আপনাদেরকে মানুষ সেইভাবে, আপনার ছাত্ররা আপনাদেরকে সেইভাবে, আজকে থেকে 10 বছর 20 বছর পর কিন্তু আপনার বুকটা ভরে যাবে। কিন্তু সেটার জন্য আপনাদের দরকার নিজেদের মধ্যে যাতে কোনো রকম ইগো না থাকে। আপনারা যে কাফেলা, যে দল নিয়ে আপনারা কাজ করছেন, সবাই এক হবে এবং নেক হয়ে যদি কাজ করেন, যদি সমস্ত কাজটা নিজের মতো করে করেন, তো ইনশাআল্লাহ আপনারা অনেক বড় জায়গায় ইউনিট ব্রাইড একাডেমি, আজকে হয়তো আমি বা মাসুদ বা হাজি সাহেব এসছেন আপনাদের অনুষ্ঠানের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে আপনারা জায়গা দিতে পারবেন না, মানুষের প্লাবন নামবে, জনস্লাভ নামবে, যে আপনাদের এই অনুষ্ঠানে কে কে অতিথি আসছেন, কারা কারা আসছেন, এবং আপনাদের কাছ থেকে দুটো কথা শোনার জন্য অধীর আগ্রহী তেনারা এই এলাকাবাসী মুখিয়ে থাকবেন। তো সেই জন্য আপনাদেরকে সকলকে কাছে আমি ঋণী যে আপনারা আমাকে ডেকেছেন, আমাকে সম্মান দিয়েছেন। সম্মান দেনেওয়ালা আল্লাহ পাক। তো আপনারা ডেকেছেন, আপনার কাছে কৃতজ্ঞ। হাজি সাহেব আছেন, হাজি সাহেব যিনি হজ করে এসছেন, হ্যাঁ, তিনার মতো একটা পবিত্র স্থান থেকে আসার পরে নিষ্পাপ মানুষ তিনি এসছেন, আর নিশ্চয়ই আপনার অনুষ্ঠান আরও বরকতময় হবে। আর ডক্টর মাসুদুর রহমান সাহেব এসছেন সকল ব্যস্ততার মাঝে, হ্যাঁ, আপনাদের মাঝে আপনাদের ডাকে সাড়া দিয়ে এই এলাকাতে সুনামের সঙ্গে প্রত্যেক মানুষের জন্য উনি খেদমত করছেন। আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন। সমস্ত গার্জিয়ান, সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা এসছেন, প্রত্যেকের জন্য দোয়া রইল। আমাদের জন্য দয়া করে দোয়া করবেন। সকলের জন্য আশীর্বাদ রইল, আপনারা আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।